জুলাই অভ্যুত্থানের সময় ঢাকায় পথে বেরিয়ে প্রাণ হারান রাজবাড়ীর আব্দুল গনি। সেই শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি তার পরিবার, ফিরতে পারেনি স্বাভাবিক জীবনেও। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারটি। জুলাই আন্দোলনে রাজপথে নেমে আসে ছাত্র জনতা। আন্দোলন ঠেকাতে চলে নির্বিচারে গুলি ও হামলা। আন্দোলনের সময় পথে বেরিয়ে প্রাণ হারান অনেকেই। তাদের মধ্যে ছিলেন রাজবাড়ীর আব্দুল গনি। গুলশানের একটি আবাসিক হোটেলে কাজ করতেন। ২০২৪ সালের ১৯ জুলাই সকালে কাজে বের হওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান নিরীহ মানুষটি। আমার ছেলেটা রাবুর অফিস থেকে নিয়েছে ১০,০০০ টাকা বেতনে চাকরি করে। এই দিয়ে টুকটাক ছেলে মা চলি, আর মেয়েটা চলি। এখন আমার কিভাবে আবার ঋণ দেবো আবার চিন্তায় করে গেছি আমি। একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা আব্দুল গনির পরিবার। সরকারি বেসরকারি পর্যায় থেকে কিছু সহায়তা পেলেও তাতে চলছে না তাদের। ভালো মানুষ ছিল, বাড়ি আসলে আমাদের দেখে আনতো। সে মারা গেছে, আমরা খুব কষ্ট পাইছি। আন্দোলনে নিহতদের পরিবারের পাশে থাকার কথা জানিয়েছে জেলা প্রশাসন। জেলা পরিষদ থেকে আমরা তাদেরকে টাকা দিয়েছি, তো আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে তাদের সাথে। এছাড়াও রাষ্ট্রীয়ভাবে আপনারা জানেন যে ইতিমধ্যে এই পরিপত্র জারি হয়েছে, যেখানে জুলাই যারা আহত এবং যারা নিহত তাদের জন্য নির্দিষ্ট একটা এককালীন দেওয়া হবে নিহত পরিবারকে, এবং মাসিক তাদেরকে একটা অ্যামাউন্ট দেওয়া হবে। জুলাই অভ্যুত্থানে আব্দুল গনি ছাড়াও রাজবাড়ীতে আরও ২ জন নিহত হয়েছেন। তারাও মারা গেছেন ঢাকাতেই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।